আমাদের দেশে যে সিস্টেমে রমজানে যাকাত দেওয়া হয়, রমজানকে টার্গেট করে, এই সিস্টেমটা আসলে আপনি কিভাবে দেখবেন? আসলে মূল বিষয় হলো রমজান মাসে যদি বাৎসরিক হিসাব করে জাকাত দেওয়া হয় এতে কোনো ক্ষতি নেই। যেহেতু রমজান মাসে একটা ব্যক্তির আমল আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ বাড়িয়ে দেন, এই হিসাবে 70 থেকে আল্লাহ পাক 700 আরো বাড়াইতে পারেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রমজানে অনেক বরকত নিহিত রেখেছেন, সেজন্যই মূলত আমার মনে হয় রমজান মাসে সকলে জাকাত দেওয়ার জন্য চেষ্টা করে। আরেকটি বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাকাত না দেওয়ার পরিণামের বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কোনো ব্যক্তি যদি জাকাত না দেয় তার যে সম্পদ আছে এই সম্পদগুলি একটা সাপের আকৃতি করে, টাক মাথা বিশিষ্ট সাপ, এই সাপের আকৃতি করে, অর্থাৎ এই সাপটা অনেক বিষাক্ত, এই সাপের আকৃতি করে তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে হাশরের ময়দানে। তাহলে কত ভয়ঙ্কর কথা বলা হয়েছে। আমাদের দেশে যে জাকাত দেওয়া হয়, এই জাকাতের বিষয় এমন একটা কথা যে যারা জাকাত দেন তাদের অনেক ভুল আছে। কিভাবে? জাকাত একটা ব্যক্তিকে আপনি জাকাতের টাকা দিলেন, জাকাতের টাকা দেওয়ার পরে সেই ব্যক্তিকে আপনার জাকাতের টাকা থেকেই একটা ব্যক্তিকে যদি স্বাবলম্বী হওয়ার জন্যে তাকে একটা পুঁজি ধরাইয়ে দেন, একটা কাজ তার জন্য ধরাইয়ে দেন, তাহলে সে যেন আস্তে 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 সেখান থেকে পুঁজি করে ভবিষ্যতে সেও যেন জাকাতের টাকা দেওয়ার মতো উপযুক্ত হয়, সেটার ব্যবস্থা করা। মূলত এটা আমরা না করার কারণে, সামান্য কিছু জাকাতের টাকা পাওয়ার কারণে এই টাকা দেখা যায় তার দিয়ে কোনো কাজ হয় না, সে আজীবন জাকাতের টাকা নিতেই থাকলো, আর যারা জাকাত দেয় আজীবন দিতেই থাকলো। মূলত এটা বিষয়। সর্বশেষ আপনি এই জাকাত আদায়ের ব্যাপারে বা জাকাত বিতরণের ব্যাপারে আপনারা কি পরামর্শ যদি সংক্ষেপে বলেন? জাকাত বিতরণের ব্যাপারে আমার পরামর্শ থাকবে গোটা দেশবাসীকে, বিশ্ববাসীকে আমি কথা বলতে চাই, আপনারা যারা জাকাত দেন, একটা ব্যক্তি তার অবস্থা, সে যদি কোনো কর্মক্ষম ব্যক্তি হয়, অর্থাৎ সে কাজ করার মতো যদি উপযোগী ব্যক্তি হয়, তার উচিত তাকে একটা কাজে তাকে সুন্দরভাবে লাগিয়ে দেওয়া। সেখানে যদি একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়, আপনি আপনার জাকাতের টাকা থেকে সে অ্যামাউন্ট দিবেন এবং পরবর্তী বছর যেন সে তাকে আপনি আরও স্বাবলম্বী হিসাবে দেখতে পান। তাহলে দেখা যাবে একজন, দুইজন, তিনজন, এভাবে আস্তে আস্তে করে আমাদের মানুষের মধ্যে একটা স্বনির্ভরতা আসবে। তারপরে দেখা যাবে কোনো এক সময় ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জাকাতের টাকা দিয়ে 3 দিন ঘুরছেন, পরে যাকে জাকাতের টাকা দিবেন ওই ব্যক্তি দেখেন যে তার চেহারা উষ্ণ, তার চেহারার মধ্যে মলিন, একটা খেজুর গাছের নিচে সে বসে রয়েছে, আরেকজন লোক সে জাকাতের টাকা দিতে চাইছেন, উনি পরে উল্টে বলতেছেন, ভাই আমিও তো 3 দিন পর্যন্ত আমি ঘুরতেছি জাকাতের টাকা নিয়ে, কিন্তু জাকাত কে নিবে? এরকম কোনো লোক পাইতেছি না জাকাতের টাকা নেওয়ার মতো। অর্থাৎ সবাই জাকাত দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। শুকরিয়া, জাযাকাল্লাহ মাওলানা নূর আলম সিদ্দিকী, সুন্দর বলেছেন।